নমস্কার ম্যাডাম। হ্যাঁ, নমস্কার। ম্যাডাম আমি জুনোফর ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। ম্যাডাম আপনি আপনি তো দীর্ঘদিন শিক্ষকতা পেশায় ছিলেন। আমি দু একটা প্রশ্ন করব। দীর্ঘ বছর শিক্ষকতা পেশায় ছিলেন, হ্যাঁ, জি। আপনার ছোটবেলার প্রাথমিক পড়াশোনার সম্পর্কে জানার জন্য খুব আগ্রহ ছিল ম্যাডাম। ধন্যবাদ। হ্যাঁ, আমার ছোটবেলার সম্পর্কে কি এখন বলবো? জি ম্যাডাম, জি। আচ্ছা, আমি ধন্যবাদ। আমি আমার ছোটবেলার আমার হাতে করি লেখাপড়া হাতে করি আমার শ্রদ্ধেয় মা চারুপ্রভা তালুকদারের কাছ থেকে। উনি এত জ্ঞানী এবং গুণী বিচক্ষণ ব্যক্তি ছিলেন। উনি প্রত্যুত পণ্যমতি ছিলেন। উনি আমাদেরকে এমনভাবে শিক্ষা দিয়েছেন, বিশেষ করে আমাদেরকে বাল্য শিক্ষা বই, আমরা 4 ভাই 4 বোন, উনি বাল্য শিক্ষা বইটা আমাদেরকে বারবার পড়েছেন, একবার দুইবার না। উনি প্রতিবারে আমাদেরকে শেষ করেছেন কয়বার, প্রায় আমি হিসাব করলে বলতে হবে উনি 10-12 বার না, 20-30 বার আমাদেরকে বাল্য শিক্ষা, যে আকার ইকার একদম এভরিথিং উনি আমাদেরকে পড়িয়েছেন। এবং উনি এবং বর্ণমালা তো শিখিয়েছেন। তারপর এই বালিশের যে একটা খুব একটা সুন্দর একটা গল্প আছে, বাবা জগদীশ এই বাড়িটি কার, ওই বাড়িটার সম্পর্কে উনি বারবার বলছেন এবং আমাদেরকে ওই উদ্বুদ্ধ করেছেন। তো আমার মায়ের কাছে আমাদের লেখাপড়া হাতে করি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মাধ্যমিক পড়াশোনা করার সময় কিভাবে সময় মেনটেন করে পড়াশোনা করতেন বা ফ্যামিলি থেকে কি পরিমাণ সাপোর্ট পেতেন ম্যাডাম? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এটা অনেক বড় হিস্ট্রি বলতে হবে। আমরা মাধ্যমিক আমরা পড়েছি, আমার বিশেষ করে আমার বাবা ফিল্ড সুপারভাইজার ছিলেন। আমরা 4 ভাই 4 বোন, 8 ভাই বোন। আমাদের আর্থিকভাবে আমার বাবা যতটুকু সহযোগিতা করেছেন তার চেয়ে বেশি আমরা নিজেরাই নিজেদের আর্থিকভাবে আমরা সব কিছু কী বলবো, এটা আমরা লেখা টিউশনির মাধ্যমে এবং বৃত্তি পেয়ে। কারণ আমাদের রোল ছিল এক, ওই আমরা সবসময় ক্লাসের মধ্যে প্রথম হতাম। ওই প্রথমে হওয়ার কারণে আমরা বিভিন্ন স্কলারশিপ পেতাম, আবার টিউশনি করতাম। এভাবে আমাদের সময় কেটেছে টিউশনির টাকা দিয়ে এবং বৃত্তি টাকা দিয়ে। তাছাড়া আরেকটা কথা বলতে হবে, আমরা ভাই বোনরা এত কষ্ট করেছি। কেন কষ্ট করেছি? আমরা অনেক ভাই বোন এবং আমরা খুব হার্ড ওয়ার্ক করেছি। আমার মাকে আমরা সহযোগিতা দিতাম এবং আমাদের রান্না বান্না, এই যে গাছের পানি দেওয়া, তারপর থালা বাসন সব কিছু এত আমরা বাসায় মাকে সহযোগিতা দিয়েছি। কারণ মাকে সহযোগিতা করার কারণটা কি, আমরা 4 ভাই 4 বোন ছিলাম, তো অনেক ভাই বোন ছিলাম। তো আমরা মাকে সহযোগিতা করেছি। এমন আমার অবস্থা হয়েছে, আমি বাসায় লেখাপড়া করার সুযোগ পাইনি। আমি স্কুলে গিয়ে আমার লেখাপড়াটা, টিচারদের পড়াটা স্কুলে দিকে পড়াতাম এবং স্কুলে পড়ে যেটুকু স্কুলের সময় পেতাম ওই সময়ের মাঝে টিফিন আমাদের হতো। ওই টিফিন বিরতির মাধ্যমে আমরা পড়তাম, ওই পড়ার মাধ্যমে শিক্ষকদের উত্তরগুলো দিতাম। আর শিক্ষকরা আমাদেরকে খুব পছন্দ করতো, যেহেতু আমরা ছিলাম নাচ গান খেলাধুলা লেখাপড়ায় মোটামুটি বলতে হবে না, সবার মুখে আমাদের একটা সুনাম আছে। আমরা ভালো স্টুডেন্ট হিসেবে সব ভাই বোনরা আমরা পরিচিতি ছিলাম। এটা হলে যে আমার মায়ের অবদান, সেই জন্য আমরা আমার মায়ের কাছে ভীষণ ভীষণ ঋণী। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। আজকে সম্ভবত মায়ের দিবস। মায়ের দিবসে মাকে মায়ের দিবসে মাকে স্মরণ করে কিছু বলবেন কি ম্যাডাম? অবশ্যই বলবো। আমার মা, পৃথিবীর যতগুলো মা আছে তাদের মাঝে হলে যে আমার মা, আমি বলবো শ্রেষ্ঠ মা। কেন শ্রেষ্ঠ মা? আমরা 4 ভাই 4 বোনের মধ্যে
একজন আমরা মেট্রিকুলেশন না, মেট্রিক পাস কেউ না, আমরা বিএ এবং বিএড এবং এমএ এই অবধি। আমাদের এই যে 4 ভাইয়ের মধ্যে একজন বড় ভাই ফিল্ড সুপারভাইজার, দ্বিতীয় ভাই আর্মি অফিসার, তৃতীয় ভাই হলে যে ফোর্ট অফিসার, ছোট ভাই হলে যে বিজনেসম্যান। আর আমাদের বোনদের মাঝে আমার বড় বোন হলো সে একজন গৃহিণী এবং আমিও প্রধান শিক্ষক, আমার নেক্সট বোন সেও প্রধান শিক্ষক। আর আমার যেটা ছোট বোন আছে সে আমেরিকায়, সে একজন টিচার। এসব কারণটা হচ্ছে সব মায়ের কারণে। এই মা হলো যে আমাদের এত গুণবতী ছিলেন, উনি দয়ালু ছিলেন এবং উনি পরিশ্রমী ছিলেন এবং আমাদেরকে নৈতিকতা এবং মানবিক গুণগুলো আমাদের মাঝে উনি উনি আমাদেরকে এত মানে মনের ভিতরে যে নৈতিকতার যে জিনিসগুলো আছে, মানবিক গুণগুলি যেগুলো আছে, উনি আমাদের মনের মাঝে গেঁথে দিয়েছেন, হৃদয়ঙ্গম করেছেন। সেই জন্য এই মায়ের দিবসে আমি মায়ের কাছে মাকে স্মরণ করছি এবং মা তুমি যেখানে থাকো ভালো থেকো, আমরা সবাই তোমাকে ভালোবাসি। ওই লাভ মাদার। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, ওয়েলকাম। কলেজের লাইফে পড়াশোনা করার সময় কি পরিমাণ স্ট্রাগল করেছিলেন? একটা কথা আছে, দেয়ার ইজ নাইসিং, লাইফ ইজ স্ট্রাগল, স্ট্রাগল ইজ লাইফ। আমরা এত স্ট্রাগল করেছি, ওই স্ট্রাগল জিনিসটা আমরা পেয়েছি মায়ের কাছ থেকে। এত মা আমাদেরকে আমাদের পিছনে উনি যে শ্রমগুলো দিয়েছেন, যেভাবে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন, মায়ের কাছে আমরা চিরদিন ঋণী। এই যে কলেজে আমরা অনেক হার্ড ওয়ার্ক আমাদের করতে হয়েছে এবং আমরা খুব নাচে গানে লেখাপড়ায় ভালো ছিলাম। কলেজের প্রফেসররা আমাদেরকে খুব লাইক করতো। সেজন্য আমি এরপরেও মায়ের কাছে আমি ঋণী, বারবার মায়ের কথা আমাকে বলতে হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনি তো শিক্ষকতা করার সময় অনেক গরিব, অসহায়, মেধাবী ছাত্রছাত্রীদের সহযোগিতা করতেন। আমি যতটুকু জানি, এই শিক্ষক সহযোগিতা করার পেছনে ম্যাডাম আপনার কোনো কারণ আছে কি? অবশ্যই কারণ আছে। আমি যে অনেক গরিব আমি স্টুডেন্ট অবস্থায় আমি অনেক মানে বিশেষ করে দরিদ্র ছেলেমেয়েদেরকে আমি পড়িয়েছি। এই পড়ার কারণে এদের যে অভাব অনটন এবং তাদের যে পরিশ্রম এবং তারা ভাতও খেতে পারতো না, এটা আমাকে খুব মনের ভিতর একটা টান দিত। কারণ আমরাও ওই বয়সে আমরা ভাই বোন বেশি ছিলাম দেখে আমাদেরও এরকম অনেক সময় আমরা মানে কাটিয়েছি। সেই জন্য এদের প্রতি যাদের লেখাপড়া ভালো, তারা সেটা গরিব হোক ধনী হোক, সবাই আমার কাছে সবার ছিল। আমি তাদেরকে শারীরিক, মানসিক, কায়িক এবং আর্থিকভাবে সহযোগিতা করতাম। আর যারা আমার ছেলে মেয়ে ফার্স্ট হতে 10 হতো, প্রথম হতে 10 পর্যন্ত হতো রোল, তাদেরকে আমি যতটুকু পারি টাকা দিয়ে, খাতা কলম পেন্সিল যতগুলো উপকরণ আছে উপকরণ দিয়ে এবং টাকা দিয়ে আমি তাদেরকে আর্থিক সহযোগিতা করেছি এবং তাদেরকে আমি নৈতিক এবং মানবিক শিক্ষা দিয়েছি এবং তারা এক একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এবং কি তারা ভালো অনেকে হয়ে গেছে, অনেকে পড়ছে। এবং আমি যে স্কুলে প্রধান শিক্ষক ছিলাম, স্বর্ণডিলা ছিলাম প্রধান শিক্ষক, স্বর্ণডিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপর দ্বিতীয় রাজা নলিনাক্ষ রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকতা আমি করেছি। আমার ছাত্র ছাত্রীরা এখনো আমাকে স্মরণ করে এবং অভিভাবকরা স্মরণ করে। আমি আমার ছাত্রছাত্রী দিয়ে গর্বিত, কারণ তাদেরকে আমি আর্থিক এবং কায়িক এবং মানসিকভাবে সহযোগিতা করেছি। এই সহযোগিতার কারণে আমি নিজেকে নিজে ধন্য মনে করছি। কেন ধন্য মনে করছি? কারণ
আমি ভগবানের কাছে আমি কৃতজ্ঞ, আমাকে মানুষ হিসেবে উনি আমাকে পাঠিয়েছে, তাই আমি তাদেরকে সহযোগিতা করতে পেরেছি। তাই ওদের জন্য আমি গর্বিত বোধ করছি, যেহেতু তারা মানুষের মতো মানুষ হয়েছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনি দীর্ঘ সম্মানের সহিত প্রধান শিক্ষকতা পেশায় ছিলেন। এই যে প্রাথমিক লেভেলের যে শিশুরা প্রাথমিক পর্যায়ে পড়াশোনা করে, বিশেষ করে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটা স্টুডেন্ট গড়ে ওঠার একটা লেভেল, এই লেভেলে ভালো কিভাবে স্টুডেন্ট ভালো করবে সেই পরামর্শ দেবেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ। আমি আমি যখন শিশু শ্রেণীতে যাই, কারণ 5 বছর বয়সে হলে যে শিশু শ্রেণীতে ভর্তি হওয়া, আমি গার্জেনদের নিয়ে, অভিভাবকদের নিয়ে সমাবেশ করি, প্রতি মাসে মাসে করি। এবং যদি খুব প্রবলেম হয়, যে পিছিয়ে পড়া শিক্ষার্থী থাকে, তাদেরকে আমি সাপ্তাহিকে করি, পাক্ষিকে করি, এবং তাদেরকে আমি পরামর্শ দিই যে আপনারা শিশুদেরকে উদ্বুদ্ধ করবেন। তুমি পারবে না সে কথা বলবেন না, তুমি পারবে, তুমি একজন ভালো ছাত্রী বা ছাত্র, তোমাকে অনেক বড় হতে হবে এবং তুমি গুরুজনকে সম্মান করবে এবং বাবা মাকে সম্মান করবে। সকাল সকাল তাদেরকে উঠাবেন, উঠিয়ে তাদেরকে কোনো ধমক মারধর কিচ্ছু করবেন না, তাদেরকে খুব হাসি খুশিভাবে পড়াবেন। আমাদের বাচ্চাদেরকে, আপনাদের বাচ্চাদেরকে হাসি খুশি করে স্কুলে পাঠাবেন এবং তাদেরকে প্রথম নৈতিক শিক্ষাটা দিবেন। নৈতিক শিক্ষা দিলে তারা মানবিক গুণাবলীর অধিকার হবে এবং তাদেরকে আদর করবেন। এবং বিশেষ করে শিশুদেরকে বাল্য শিক্ষা বইটির প্রতি একটু মনোযোগ দিবেন। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যেটা আমাদের অ্যালফাবেট আছে, তারপর 1 হতে 10 বা 1 from 10 এগুলি শিখাবেন এবং কিছু কিছু বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাদেরকে ছড়া শিখাবেন এবং দেখবেন তারা অনেক ভীতিগ্রস্ত হবে না, স্কুলে আসবে এবং লেখার প্রতিও মনোযোগ দিবে এবং তাদেরকে কখনো ভয়ভীতি দেখাবেন না। আর এই জিনিসটা মনে রাখবেন, তুমি পারবে না সেটা বলবেন না, বলবেন তুমি পারবে, তুমি সেরা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, লাস্ট প্রশ্ন হচ্ছে ম্যাডাম, নিউ জেনারেশন স্টুডেন্ট কিভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে পারে? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। আসলে আমরা নিউ জেনারেশন ছেলে মেয়েদের প্রতি শুধু আপনারা না, আমি যাদের সাথে আলোচনা করেছি তারা সবাই, কেননা নিউ জেনারেশনের এমন হয়েছে যে আমাদের মাঝে মোবাইলের যুগ ছিল না, এখন তাদের মাঝে সহজে মোবাইলের যুগ। তাদের হাতে বাচ্চারা দেখবেন মোবাইল না পেলে তারা ভাত খেতে চাইবে না এবং মোবাইল না পেলে তারা পড়তে চাইবে না। আপনারা বাচ্চাদের, এখন নিউ জেনারেশন এমন অবস্থা হয়েছে আমাদের যে তাদের হাতে মোবাইল দিয়ে তারা বঞ্চিত হচ্ছে নৈতিক শিক্ষা, বঞ্চিত হচ্ছে মানবিক গুণাবলী। তো আমরা যদি বাচ্চাদেরকে যদি মোবাইল থেকে বিরত রাখি এবং তাদেরকে যদি লেখাপড়া নিয়ে উৎসাহ দিই যে বাবা তোমাকে একদিন ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, প্রফেসর হতে হবে বা ছোটোখাটো সরকারি চাকরিজীবী হতে হবে, সেটা যদি সরকারি চাকরিজীবী না হয়, তোমার নিজের পায়ে তোমাকে নিজে দাঁড়াতে হবে। তো নিজের পায়ে নিজে দাঁড়াতে হলে কি হবে, তাহলে উদ্যোগী হতে হবে। কোনো কিছু না পেলে তাহলে এদেরকে উদ্যোগী হতে হবে, কারণ তারা যে কিভাবে তারা সংসার করবে, কিভাবে নিজের লেখাপড়া তারা খরচ নিজে চালাবে। তো আমাদের নিউ জেনারেশন ছেলেমেয়েরা
অনেক পিছিয়ে যাচ্ছে, শুধু মোবাইল কারণে না, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা ওই খারাপ কাজে লিপ্ত হচ্ছে। তো তাদেরকে বিরত রাখার একমাত্র কারণ আমরা সবসময় তাদেরকে বাসায় নৈতিক শিক্ষা দিব এবং তাদেরকে ভালোবাসবো, পড়াশোনার উৎসাহ দিব, যে তাদের সাথে সাথে আমাদের থাকতে হবে এবং নিজেকে নিজে তাদের প্রতি আমরা অভিভাবক যারা তাদেরকে অনুরোধ করব, ভাই বোন আপনারা মা বাবারা বাচ্চাদেরকে ভালোবাসবেন, বাচ্চাদের ফেলে কোনো জায়গায় ঘোরাফেরা করবেন না, কারণ বাচ্চারা হলে যে আপনাদের আদর ভালোবাসা বা সেটা ছোট হোক বড় হোক, অভিভাবকদের যদি ভালোবাসা পায় তারা বড় হবে। আর তারা মোবাইলেও হয়তো তারা ইন্টারনেট মোবাইল এগুলি হাত দিবে না। দেখবেন আপনাদের বাচ্চারা সমাজে একজন আদর্শ পুরুষ বা আদর্শ বালক বা আদর্শ বালিকা হিসেবে তারা নিজেকে নিজে গড়ে তুলতে পারবে, পরিস্থ হতে হবে। তারা পরিস্থ হলে আমরা ভালো সমাজ পাবো, ভালো রাষ্ট্র পাবো। ধন্যবাদ ম্যাডাম। থ্যাংক ইউ, ওয়েলকাম। জনপর ফেসবুক পেজের পক্ষ থেকে আবারও আপনাকে স্বাগতম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।